পৌষ মাস প্রায় শেষ হতে চলল, মাঘ মাসের আগমন শুরু। এটাই পিঠে পুলি খাওয়ার জন্য একদম পারফেক্ট সময়। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ফুড লাভার্স জোন চ্যানেলে স্বাগত জানাই। রেসিপিটা কি তোমরা অলরেডি বুঝেই গেছো। আজকে একদম পাতলা পাতলা সরু 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 চাকলি বানাবো, যেটা কড়াইতেও লেগে যাবে না, অথচ খেতেও সুস্বাদু হবে। আগের দিন রাত্রেবেলাতেই এই দেখো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে ডালগুলো সম্পূর্ণভাবে ফুলে উঠবে। আর এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাড়ির যে কোনো সেদ্ধ চাল নিয়ে চালের গুঁড়ো বানিয়েই নিতে পারো। আমি এখানে তোমাদের মাপটা দেখিয়ে দিই। এখানে দেখো একটা চায়ের কাপের 1 কাপ মতো ভেজানো বিউলির ডাল মিক্সিতে দিয়ে দিলাম। এবার মিক্সিতে এটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখো একদম মিহি করে পেস্ট হয়ে গেছে, যেখানে কোনো দানা দানা থাকবে না। দেখো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। একদম মিহিভাবে পেস্টটা দেখো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টুকরো মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আজকে যারা এই রেসিপিটা আমার চ্যানেলে প্রথম দেখছো, তাদের সকলকে অনুরোধ জানাই, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। একদম স্মুথ একটা পেস্ট দেখো রেডি হয়ে গেছে। কিন্তু শীতকালে আমাদের সবচেয়ে বেস্ট কম্বিনেশন হলো সরু চুকুলি আর খেজুরের গুড়। এর থেকে ভালো কম্বিনেশন কিন্তু আর হয় না। আর তার সাথে পিঠে পুলি তো আছেই, খেজুরের গুড়ের পায়েস, খেজুরের গুড়ের সেদ্ধ পুলি, আরও কত কি। এবার আমি বাজার থেকে যে চালের গুঁড়োটা এনেছিলাম ওইটা দিয়ে দেব। মাপটা তোমাদের বলে দিই, যে কাপটা করে আমি 1 কাপ ডাল নিয়েছিলাম, ওই সেম কাপেরই মাপের 3 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে মাপটা ঠিক হলে কিন্তু সরু চুকুলিগুলো তাওয়াতে লেগে যায় না, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। তো এবার এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম খুব টেলটেলেও হওয়া যাবে না, আবার খুব ঘন হওয়া যাবে না ব্যাটারটা। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। মিক্সির মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম ওটাতে সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়ে ওই জলটাই দিয়ে দেব। এবার ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে স্পুন ইউজ করতেই পারো, আমি এখানে হাতেই মেখে নিলাম, কারণ হাতের মধ্যেই না লাম্পসগুলো খুব ভালো বোঝা যায় আর মাখাও যায়। যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ পেস্ট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই মেখে যেতে হবে। আরও জল লাগবে, তো সামান্য একটু জলও দিয়ে দেব। এবার দেখো স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য। ওই আধ ঘন্টা থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই যথেষ্ট। কিন্তু আধ ঘন্টা পর খুলে দেখলাম ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে সরু চুকুলি বানানোর জন্য। দেখো একটা স্মুথ টেক্সচার চলে এসেছে। আর জলের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকমই থাকবে, যেরকম ভিডিওতে দেখিয়েছি। খুবও বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। এই সরু চুকুলিগুলো একটার পর একটা কখন যে খাওয়া হয়ে যায় বোঝাই যায় না, আর যে করে সেই বুঝতে পারে। তবে সে যাই হোক, শীতকাল কিন্তু পিঠে পুলি, সরু চুকুলি এগুলো ছাড়া কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ। আমি এখানে 2 রকম কড়াই তোমাদের দেখাবো, স্টিলের আর ননস্টিকের। কড়াইটা ভালো করে হিট করে নিতে হবে। তারপর এখানে তেল ব্রাশ করে নিতে হবে, আর একটু হাতে সামান্য জল ছিটিয়ে তেলটাকে ওয়াশ করে নিতে হবে, তাহলেই কিন্তু ননস্টিক হয়ে গেল। এবার একটা হাতার সাহায্যে কড়াইয়ে ব্যাটারটা দিয়ে দেব। এবার 2 হাতের সাহায্যে ব্যাটারটা কড়াইয়ের চারিদিকে স্প্রেড করে দেবো একদম পাতলা করে, আর এই সময় আঁচটা থাকবে লো টু মিডিয়ামে। এবার কভার করে দেব 1 থেকে 1.5 মিনিটের মতো। যখন দেখবে
সরু চুকুলির ওপর দিয়ে ফুটো ফুটো হয়ে আসছে তখন জানবে কি এটা রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে সরু চুকুলিটা তুলে নিতে হবে। এইভাবেই সবগুলো করে নিতে হবে। কিন্তু ফার্স্ট এডটা একটু খারাপ হতেই পারে হিটের অ্যাডজাস্টমেন্টের জন্য, কিন্তু খুব ভালোভাবে উঠে চলে আসবে। এরপর একটা লোহার তাওয়া বা প্যানের ওপরে আমি দিয়ে দিলাম। এরপর 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর জালিদার সরু চুকুলি। এটাতেও তোমরা করতে পারো। এখানে ফার্স্টে একটু অয়েল চারিদিকে ব্রাশ করে দেবে। দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে, খুব সুন্দরভাবে উঠে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। কিন্তু এবার এইভাবেই একটার পর একটা সেম প্রসেসে সরু চুকুলি বানাতে থাকো আর এনজয় করতে থাকো। শীতকালে গরম গরম সরু চুকুলির সাথে খেজুরের গুড়, আহা হা হা, অনবদ্য কম্বিনেশন। আমার তো অসাধারণ লাগে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে এই কম্বিনেশনটা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে সবচেয়ে আগে নোটিফিকেশন যাবে আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে। বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমারও উৎসাহ জাগে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার। আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। টিল দেন সি ইউ, বাই বাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।